হ্যালো স্টুডেন্ট, কেমন আছো বলো? তো আমরা তোমাদের কথা মতন প্রেজেন্ট শেষ করে দিয়েছি। প্রেজেন্টের যতগুলো ফর্মুলা আছে ভয়েস চেঞ্জের সব শেষ করেছি, পাস্টে শেষ করে ফেলেছি। আজ আমরা ফিউচারে চলে এসেছি। ফিউচার তো প্রেজেন্ট পাস্ট কমপ্লিট করেছো মানে ফিউচারে কোনো সেরকম অসুবিধা হওয়ার কথাই না। তবু দেখো একবার ফর্মুলাটা বলে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আমরা ফিউচার টেন্সে আজকে আমরা সিম্পল ফিউচার করব, বা এটাকে ফিউচার ইনডিফিনিটও বলতে পারো। ঠিক আছে, সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার মানে কি শ্যাল উইল। তো আমরা জানি আয়ের সাথে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখব যে সিম্পল ফিউচারে যে ভয়েস চেঞ্জ, যে শ্যাল অথবা উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। এটা হচ্ছে এর ক্লু, যে শ্যাল বা উইলের সাথে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে কি আছে, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা থাকবে, আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, আর অবজেক্ট থাকবে। এবার যখন আমরা প্যাসিভ করব, এই শ্যাল বা উইলের সাথে শুধু একটা বি অ্যাড হবে। তাহলে যেটুকু মনে রাখতে হবে সেটা কি, এই শ্যাল বা উইলের সাথে একটা বি অ্যাড হবে, ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস অবজেক্ট। তাহলে কি হলো, আমরা চিনব কি করে, স্যার সাবজেক্ট শ্যাল বা উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আর এর প্যাসিভ কী করবো, স্যার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি, যেটা মনে রাখতে হবে বি নয়, বি প্লাস V3 বাই প্লাস অবজেক্ট। তাহলে বিটা শুধু মনে রাখতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি, V3 বাই প্লাস অবজেক্ট। দেখো মনে রাখার সহজ নিয়ম, V3 বাই প্লাস অবজেক্ট সব টেন্সে হয়, সাবজেক্টও সব টেন্সে হয়। এবার ফিউচার মানে তো শ্যাল উইল তো খুব ভালো করে মনে থাকবে। এবার এখানে কি একটা বি এ বসে, তো আমাকে জানতে হবে বি কেন বসে। তো আমরা জানি বি ভার্ব ছাড়া ভয়েস চেঞ্জ হয় না, তাহলে বি এখানে শ্যাল উইলে পড়ে, সেই জন্য বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে। তাহলে এই ছিল হচ্ছে আমার সিম্পল ফিউচারের ফান্ডা, অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে চিনব কী করে, তাড়াতাড়ি শ্যাল উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আর বি হবে। তাহলে দেখো প্রত্যেকটা টেন্স আমরা চিনব কী করে, দেখো শ্যালের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। চলো তাহলে অবজেক্টটা কী হবে, হি হবে। তাহলে হি এর পরে কী হয়, উইল, গুড, তাহলে হি উইল। কল থেকে কী হবে, কল্ড, তাহলে হি উইল বি। তাহলে সাবজেক্ট হলো, উইল হলো, এরপরে কি আসবে, বি, তাহলে হি উইল বি কল্ড, হি উইল বি কল্ড। বাই কি, আই থেকে কী হবে, মি, তাহলে বাই দিয়ে মি। সেকেন্ড সেন্টেন্স কি দেখো, নট ছিল মানে কি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, দেখো এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইটের থেকে কী হয়, ইটের পরে কী হয়, উইল, তাহলে কি হবে, কত সোজা দেখো, তাহলে ইট উইল বি। কীভাবে যদি না বুঝতে পারি এখানে চলে যাবো, সাবজেক্ট উইল বি, তাহলে সাবজেক্ট প্লাস উইল। তাহলে দেখো ভালো করে, তাহলে এটা নেগেটিভ আছে কিন্তু, তাহলে সাবজেক্ট, তাহলে ইট উইল নট বি, তাহলে উইল বি নট না, উইল নট বি। ঠিক আছে, তাহলে কি হবে এটা, তাহলে ইট উইল নট বি, ভালো করে বুঝো, সাবজেক্ট প্লাস এখানে নেগেটিভ, তো তাই নেগেটিভ শ্যাল উইলের পরে সবসময় নট হবে। তাহলে ইট উইল নট বি, ভার্বের থার্ড ফর্ম কি, ডু ডিড ডান, তাহলে ডান বাই ইউ থেকে ইউ। তাহলে কি হলো, তাহলে ইট উইল নট বি, ইট উইল নট বি ডান বাই ইউ। কেন, ইটটা আগে চলে আসলো দেখো ভালো করে, তারপরে এরপরে কি হলো, উইল, যেহেতু নেগেটিভ ছিল নট, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে হয়ে গেল, চিন্তা ভাবনা কোনো টেনশন নেই। পরেরটা ইন্ট্রোগেটিভ আছে, ইন্ট্রোগেটিভ মানেই কি, আগে শ্যাল বা উইল আগে বসবে, তাহলে দ্য পোয়েম আছে, পোয়েমের পরে কি হয়, উইল হয়, তাহলে আগে লিখে দাও উইল। তার মানে কিন্তু এই উইলটা নয়, দ্য পোয়েমের পরে উইল হয় তাই উইল, তাহলে উইল দ্য পোয়েম বি, বি ভার্ব ছাড়া হবে না। এবার রাইটের থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন, রিটেন, রিটেন বাই, রিটেন বাই কী হবে, ইউ থেকে কী হবে, ইউ।
কি বলেছিলাম যে ইন্ট্রোগেটিভ ভয়েস যে ইন্ট্রোগেটিভ মার্কস না দিলে তুমি কি পাবে, মনে আছে কি বলেছিলাম, তুমি পাবে একটা গামলা। সেই জন্য মানে কি 0, উইল দ্য পোয়েম বি রিটেন বাই ইউ। তাহলে এই ছিল। তাহলে এটাকে শর্টকাটে বলা যাক, স্যার সিম্পল ফিউচার মানে শ্যাল উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, গুড। স্যার সিম্পল ফিউচার মানে প্যাসিভের শ্যাল উইলের সাথে বি, ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে আই শ্যাল কল হিম, তাহলে কী হবে, হিম থেকে কী হবে হি উইল বি কল্ড বাই মি। তারপরটা আছে ইউ উইল নট ডু ইট, তাহলে ইটটা আগে বসে যাবে, ইট উইল নট বি ডান বাই ইউ। পরেরটা কি আছে, উইল ইউ রাইট এ পোয়েম, তাহলে এ পোয়েমটা পরে কি বসে, উইল বসে, তাহলে ইন্ট্রোগেটিভ মানে উইল এ পোয়েম বসবে, তাহলে উইল এ পোয়েম ছিল, আমি এখানে দা পোয়েম লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, উইল আ পোয়েম বি রিটেন বাই ইউ। তাহলে চলো এবার এগুলো এখানে অ্যাপ্লাই করা যাক, এগুলো আমরা দেখবো না দেখেই করবো। তাহলে অবজেক্ট কি আছে, কেকস, তাহলে আগে কি হবে, এ কেকটা চলে আসবে, এ সি কে এস, এ কেকস উইল বি ইটেন, তাহলে কেকস উইল বি ইটেন, ভালো করে বোঝো, ইটেন, EATEN, এটেন বাই কে আছে, আই থেকে মি। তাহলে কি হলো, এ কেক উইল বি ইটেন বাই মি, ফুল স্টপ না দিলেও 0। নেক্সট দেখো সাবজেক্ট, এটা উইল নট ওয়াচ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্য মুভি হচ্ছে অবজেক্ট। তাহলে মুভিটাকে আগে নিয়ে চলে আসো, তাহলে দ্য মুভি, দেখো তোমরাই পেরে যাবে, MOVI, দ্য মুভি উইল বি, ওয়াচের থার্ড ফর্ম উইল নট বি, সরি নেগেটিভ ছিল, তাহলে উইল নট বি, ওয়াচ থেকে কী হবে, ওয়াচড বাই, হি থেকে হিম, তাহলে কি হলো, দ্য মুভি উইল নট বি ওয়াচ বাই হিম। ইন্টারোগেটিভ আছে, তাহলে অবজেক্ট কে, দ্য প্রজেক্ট, শেষে যেটা থাকে সেটা সব এরকম ভাবার দরকার নেই, সেটাই অবজেক্ট হবে। ভালো করে দেখবে অবজেক্ট বোঝার নিয়ম কি, দেখো উইল দে সাবমিট, সাবমিট তো মেন ভার্ব, সাবমিট ফার্স্ট ফর্মে কি সাবমিট করবে, দ্য প্রজেক্ট, কি, তাহলে দ্য প্রজেক্টের পরে কি বসে, উইল, তাহলে উইলটা আগে বসিয়ে দাও, তাহলে উইল দ্য প্রজেক্ট, তাহলে উইল দ্য প্রজেক্ট বি, দেখো মিলছে নাকি, উইল দ্য প্রজেক্ট সাবজেক্ট, তারপরে বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম কি আছে, সাবমিট থেকে কি হবে, সাবমিটেড, SUBMITED, সাবমিটেড, বাই দে থেকে কি হবে, বাই দে থেকে দেম। তাহলে আনসার কি হলো, আনসার হলো কি, উইল দ্য প্রজেক্ট বি সাবমিটেড বাই দেম, কোশ্চেন মার্ক না দিলে তুমি পেয়েছো একটা গামলা, না দিলেই 0। তাহলে কি ছিল, আই শ্যাল ইট এ কেক, তাহলে কেক, এ কেক উইল বি ইটেন বাই মি। নেক্সট, হি উইল নট ওয়াচ দ্য মুভি, নেগেটিভ ছিল, দ্য মুভি উইল নট বি ওয়াচ বাই হিম। থার্ড কোশ্চেন ছিল, উইল দে সাবমিট দ্য প্রজেক্ট টুমরো, তাহলে উইল দ্য প্রজেক্ট বি সাবমিটেড টুমরোটা তো দিইনি রে, টুমরো বাই দেম। অ্যাকচুয়ালি এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 2:19, তো কোথায় একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে, সেই জন্য এরকম একটু অন্ধ ভাব করছি। তো যাই হোক, তাহলে কি হবে, আই শ্যাল ইট এ কেক, কোনো কনফিউশন নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের সিম্পল ফিউচার টেন্স, আশা করি কোনো অসুবিধা থাকবে না। এরপরেও আমরা দুটো পার্ট নিয়ে আসবো, ফিউচার পারফেক্ট নিয়ে আসবো এবং মডেল নিয়ে আসবো, এবং WH দিয়ে কীভাবে করে সেটা নিয়ে আসবো, যেগুলো তোমাদের অসুবিধা হয়। তাই যেরকমভাবে হচ্ছে স্টেপ তোমরা সেই স্টেপগুলো করতে ভুলো না। আর প্লিজ 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 মন দিয়ে একটু প্র্যাকটিস করো, এত কষ্ট করে করাচ্ছি, একটু কাজে লাগুক। আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো, নাহলে করার দরকার নেই, কিন্তু কাজে যেন লাগে। ওকে, টাটা।